সত্যিই কি বোতল দিয়ে নুডলস তৈরি করা যায়? আর যদি তৈরিও করা যায় তাহলে এর টেস্ট বা কেমন? এটা কি দোকানের নুডলসের মতো, না এর অন্য কোনো স্বাদ আছে? এটা কি শুধু ময়দা বা আটা দিয়ে করা যায়, নাকি বেসন দিয়েও করা যায়? তো এরকম অনেক রকমের প্রশ্ন আমার মাথায় ঘুরছিল যখন আমি দেখছিলাম ফেসবুক আর ইউটিউবে অনেক ভিডিও যারা ইদানিং বোতল দিয়ে এভাবে করে নুডলস তৈরি করছে। তো আমি আবার বাদ পড়ি কেন? তো আমিও চলে আসলাম একটা ভিডিও নিয়ে। চলুন তাহলে দেখি নিই কী কী এটার মধ্যে লাগে। তো আমি এখানে দেখেন হাফ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, আপনারা এখানে চাইলে আটাও নিতে পারেন। এখানে নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর সামান্য সয়াবিন তেল। এখানে আমি দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখন একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিয়ে এখন এটার মধ্যে অল্প অল্প করে রুম টেম্পারেচার থাকা পানি দিয়ে দিব। এটার কনসিস্টেন্সি আপনাদের দেখে বুঝতে হবে, এটা অনেক বেশি পাতলা একটা টেক্সচার চলে আসবে দেখেন। আর এইখানে একটা কাহিনী আছে, এটা হচ্ছে যেটা আমার একটু ভুল হয়েছিল, এখানে এই যে ময়দাটা এটা কিন্তু অনেক বেশি দলা দলা থাকে। তো এই দলাটা ভাঙার জন্য অনেক ভালো করে হুইক্স করতে হবে। আমি অফ ক্যামেরায় খুবই ভালো করে হুইক্স করে নিয়েছিলাম। তারপর আমার দেখেন আমি চামচ দিয়ে দেখাচ্ছি, এই যে এটা এরকম একটা টেক্সচারে চলে আসবে। তারপর আমি এখানে একটা পানির বোতল নিয়ে নিয়েছি, যে কোনো বোতল নিলেই হবে। তারপর ওপরে একটু ছিদ্র করে নিয়েছি। এখন এটার মধ্যে আমি এই লিকুইড ফর্মটা দিয়ে দিচ্ছি। আমি যেহেতু প্রথম এটা এক্সপেরিমেন্ট করছি, কারণ আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 কাপ ময়দা অথবা 1.5 কাপ ময়দা দিয়েও করতে পারবেন। তো এইখানে আমার ভুলটা আমি বলি, এখানে আমার 2টা ভুল। এক হচ্ছে আমার যে প্যানটা এটা অনেক বেশি তেলতেলে ছিল না। আর 2, আমি যে ময়দাটার গোলাটা নিয়েছি সেটা আমি একটু ছেঁকে দেওয়া দরকার ছিল। তো ছেঁকে দেয়নি বলে এটা এরকম মানে মাঝখানে মাঝখানে আটকে যাচ্ছিলো। যখন জোরে চাপ দিচ্ছিলাম তখন অনেক বেশি করে বের হচ্ছিল। তো যাই হোক, আর দেখেন যখন কড়াইটাতে তেলের না, তো এটা এরকম করে হয়ে যাচ্ছিল। তারপরে আমি এটা ছাঁকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিয়েছি, কোনো দলা টলা নেই। আর এটাও এর মধ্যে তেল তেলে হয়ে গেছে। এখন জাস্ট এরকম গোল গোল করে ঘুরিয়ে তারপর এভাবে করে উঠিয়ে নিলে আমার হয়ে যাবে। তো প্রথমে 1-2টা প্রবলেম হয়েছে, তারপর আস্তে আস্তে করে হয়ে গেছে। যেহেতু এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, আর এটা যখন হচ্ছিল তখন কিন্তু অনেক বেশি মজা লাগছিল, অনেক আনন্দ লাগছিল যে না হচ্ছে এবার। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি লাইক ফলো দিতে ভুলবেন না। তো এর মধ্যে আমার দেখেন সবগুলো করা হয়ে গেছে, আর এখানে আধা কাপে কিন্তু হিউজ পরিমাণ হয়েছে। আর এরপর আমি এটা রান্না চলে গেলাম। আমি এখানে সয়াবিন তেল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম, পেঁয়াজটা একটু সতে করে নিচ্ছি। আর এখানে আমি ময়দার তৈরি নুডলসটা দেখাচ্ছি, দেখেন এটা খুবই সুন্দর হয়েছে। মানে আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে, ফার্স্ট টাইম যেহেতু, এরপরে বানালে এর থেকে আর একটু বেশি পারফেক্ট হবে। তারপর আমি এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি গাজর কুচি আর হচ্ছে ক্যাপসিকাম কুচি দিয়ে দিয়েছি, একটু এটা সতে হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি একটা সাইড করে নিয়ে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি একটা মুরগির ডিম দিলাম। এটা হচ্ছে আমার দেশি মুরগির ডিম, সেই কারণে দেখেন কুসুমটা কিন্তু অনেক সুন্দর লাল কালার। এর মধ্যে আমি একটু নুডলসের মশলা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে এখন আমি এই ভেজিটেবলের সাথে এটা মিক্স করে নিচ্ছি। তো আমার নুডলসের যাবতীয় কাজ শেষ। আর এই সবজিগুলো দেখে মনে হয় না যে এটা হয় নাই, বাট এটা হয়েছে। বাট আমার এরকম খেতে ভালো লাগে, একদম যে সফট হয়ে যায়, একটু আমাদের ভাষা বলে লেথায় পড়ে, ওইটা আমার ভালো লাগে না। তো আমি নুডলসগুলো দিয়ে দিলাম। অবশ্যই ময়দার তৈরি হোমমেড নুডলস। আপনার আটাতে তৈরি করতে পারেন, আটাতে তৈরি করলে সেটা আরেকটু বেশি স্বাস্থ্যকর হতে পারে। তো আসল কথা হচ্ছে এইসব খাবার আসলে আপনি স্বাস্থ্যকর বিবেচনা করলে খেতে পারবেন না। তো যাই হোক, আমি আমার বাচ্চাদের জন্য আর আমার জন্য এটা তৈরি করছি। মিক্স সবজিগুলো এটার সাথে মিশিয়ে নিলেই হয়ে যাবে। আর আমি এখানে একটু হট টমেটো সস দিয়ে দিচ্ছি। আর এটার স্বাদটা বলি, এটার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আর এই যে নুডলসগুলো আমি বানিয়েছিলাম, এটা তো মনে করেন একটু ভাজা হলে মানে একটু মানে
শুকিয়ে গেলে ব্যাটারটা তখনই কিন্তু উঠিয়ে ফেলা হয়। আর যখন আপনারা এটা একটু বেশিক্ষণ রেখে মচমচে করবেন ওইটা কিন্তু দারুণ মজা লাগে, অনেক বেশি ভালো লাগে ওইটা খেতে। আমি 2-3টা ওরকম খেয়েছি। তো আমার রান্না হয়ে গেছে, এখন আমি প্লেটে তুলে নিচ্ছি। দেখেন এটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এটা কিন্তু দেখতে অনেক ইয়াম্মি আর খেতে অনেক ভালো। তো এই নুডলসটা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা দোকানের থেকে 100% অনেক বেশি ভালো। বাচ্চাদের এটা বিকেলের নাস্তা হিসেবে দিতে পারেন এবং আপনারাও খেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, ফলো আর শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও ভিডিও দিব অবশ্যই। আর সবাই ভালো থাকবেন। আর এখানে দেখেন আমার ছেলে নিজের খেতে হয় ক্যাপসিকাম মজা। আমার ছুটি আছে কাটা চামচ মা গায়ে সাজাবো কি করি মা সাজাবো কোথায় বাথরুমে? এগুলি খাবার শেষ হয়ে যাবে আগে। সাবানটা কোথায়? এখানে না। আমি খাই ক্যারট। Assalamualaikum. তাড়াতাড়ি খাও। আমার দেরি হয়ে যাচ্ছে।